এই আপনি এখানে কেন? আমি একটা এসি কিনবো। কি? আপনি কিনবেন এসি? আমার ছেলের জন্য একটা এসি কিনবো। একজন ভিক্ষুক হয়ে এসি কেনার শখ জাগলো আপনার? বিশ্বাস করেন আমি ভিক্ষুক নই। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আপনি একটা পাগল। যান, বের হয়ে যান। যান বলছি। সত্যি আমার ছেলের জন্য একটা এসি কিনবো। এই নরি। জি ম্যাম। এইসব লোক কিভাবে ঢোকে? শোরুমের ভিতর ঢোকার সাহস কি করে পায়? নিয়ে যাও ওনাকে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই আপনি বের হন তো। বের হন, আপনি বের হন। যত সব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আপনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। যান এখান থেকে। এই থামো। কাকে কি বলছো? তুমি জানো উনি কে? উনি আমার বাবা। আপনার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। সরি স্যার। তোমাদেরকে আমি আজকেই চাকরি থেকে বরখাস্ত করব। থামো। অনেক কষ্ট করে আমি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছি। আমি মনে করেছিলাম তুমি আমার যোগ্য সন্তান, তাই তোমাকে আমি একটি শোরুমের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু কিন্তু তুমি তোমার শোরুমের স্টাফদের তৈরি করতে পারোনি। ক্রেতাদের সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি শেখাতে পারোনি। এ ব্যর্থতা তোমার। আমি শুধু একটু ছদ্মবেশে দেখতে এসেছিলাম তুমি কেমন ভাবে তোমার প্রতিষ্ঠান চালাও। ওরা নিশ্চয়ই আমার সাথে যে ব্যবহার করেছে ক্রেতাদের সাথেও তো ঠিক এমন ব্যবহারই করে। ওদের বের করে দেয়াই সমাধান নয়, ওদেরকে শেখাতে হবে কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে ক্রেতাদের সঙ্গে কথা বলতে হয়। শোরুমের স্টাফরা যদি ক্রেতাদের সাথে ভালো করে কথা না বলে, ভালো ব্যবহার না করে, তাহলে সেই ব্যবসায় কোনো দিন উন্নতি হবে না। যেহেতু তুমি এটার দায়িত্বে আছো, সব দায়ভার কিন্তু তোমার উপরেই পড়বে। নিজেকে সংশোধন করো, তারপর ওদেরকে শিক্ষা দাও। এই শিক্ষাটা যদি তুমি তোমার সহকর্মীদের দিতে পারো, প্রত্যেকটা ব্যবসায় উন্নতি হবেই। সরি স্যার, আমাদের ভুল হয়ে গিয়েছে। এবারের মতো ক্ষমা করে দিন। এখন থেকে তোমরা আর এরকম ভুল করবে না, ঠিক আছে? তোমাদেরকে শেষবারের মতো কাজ করার সুযোগ দেয়া হলো। আর এই ভুল তো মানুষই করে, আর মানুষই তার সমাধান করতে পারে।